5টা এমন ভুল রয়েছে যেই ভুলের কারণে স্ত্রীরা নষ্ট হয়ে যায়, সংসার বিনষ্ট হয়। স্বামীর 5টা ভুলের কারণে সংসার নষ্ট হয়ে যায়, স্ত্রী নষ্ট হয়ে যায়। এই 5টা ভুল কখনো করা যাবে না, তাহলে সংসারের ভিতরে শান্তি কখনো আসবে না। 1 নাম্বার, স্ত্রীদেরকে শাসন করতে হবে, তবে এমন শাসন করা যাবে না যেই কারণে জুলুম হয়ে যায়। আল্লাহ পাক জুলুম করতে নিষেধ করেছেন। তাদেরকে মহাব্বতের মাধ্যমে তাদের বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন মেজাজের পরিবর্তন হয়, এই মেজাজটাকে ঠান্ডা করা বুঝের মাধ্যমে, নসিহতের মাধ্যমে। অতিরিক্ত শাসন করা যাবে না, কারণ যদি অতিরিক্ত শাসন করা হয় তাহলে কিন্তু ব্রেন বিগড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাইছেন নরম হাড় থেকে, আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে মা হাওয়াকে বানাইলেন। অত্যন্ত নরম নরম জিনিস যদি আপনি সোজা করতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি এভাবে রেখে দেন তাহলেও ঠিক থাকবে না। এজন্য মাঝে মাঝে শাসন করতে হবে, তবে অতিরিক্ত শাসন করা যাবে না। নাজায়েজ কোনো শাসন করা যাবে না, যেমন এমনভাবে বেত্রাঘাত করা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সমস্যা হয়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, চোখ নষ্ট হয়ে যায়, এইভাবে শাসন তাদেরকে করা যাবে না। শাসন করার পদ্ধতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। যেই শাসন করলে শরীরের ভিতরে জখম পড়বে না, কিন্তু অন্তরের ভিতরে আঘাত লাগবে, অন্তরের ভিতরে হিত লাগবে, জাহির আমি এই কাজটা করছি, এই কারণে আমি অপমানগ্রস্ত হয়েছি, সামনে আর এই কাজটা করব না। অতিরিক্ত শাসন করলে স্ত্রীরা নষ্ট হয়ে যায়, এই জন্য অতিরিক্ত শাসনও করা যাবে না, একেবারে ছেড়েও দেওয়া যাবে না। 2 নাম্বার হলো, অনেক সময় দেখা যায় স্বামীরা স্ত্রীদেরকে অন্ধবিশ্বাস করে, আর এই অন্ধবিশ্বাসটাই তার পতনের মূল, এই পতনের ঘণ্টা বেজে যায় তার অন্ধবিশ্বাসটা। অনেক সময় দেখা যায় অনেক যুবক বিদেশে থাকে, বিদেশে যাওয়ার পরে ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট স্ত্রীর নামে করে দেয়, আর বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে হোক, যখন ওই নারীটা টাকা পয়সা তার হাতে পেয়ে যায় তখন নারীর অবস্থার পরিবর্তন ঘটে যায়। যখন তাদের হাতে টাকা এসে যায় তখন তাদের অবস্থার পরিবর্তন হয়, তখন আর স্বামীর কথা তাদের স্মরণ থাকে না, আর এইভাবে অসংখ্য ফ্যামিলি, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বিদেশ থেকে ফোন করে থাকে, হুজুর আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়েছি, কিন্তু আজকে সে আমার সাথে কোনো যোগাযোগ নাই, অন্য ছেলের সাথে ভেগে চলে গেছে। এখন হুজুর কি করা যায়, বড় পেরেশান, বড় টেনশন। 10 বছর 15 বছর পর্যন্ত বিদেশের জমিনে হাজারো কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজ উপার্জন করলাম, সব নিয়ে সে ভেগে চলে গেছে। এজন্য অতিরিক্ত বিশ্বাসও করা যাবে না, তাদের নামে ব্যাগ ব্যালেন্স সব কিছু দেওয়া যাবে না। অনেক বুকারা দেখা যায় জমিনটা পর্যন্ত স্ত্রীর নামে লিখে দেয়, অতিরিক্ত মহাব্বতের কারণে পরবর্তীতে দেখা যায় তার জীবনটা পঙ্গু হয়ে যায়, এমনটা করা যাবে না। তাহলে 1 নাম্বার অতিরিক্ত শাসনও করা যাবে না, 2 নাম্বার অতিরিক্ত মহাব্বতও করা যাবে না। মহাব্বতের ভিতরে ব্যালেন্স রক্ষা করতে হবে। নবীজি যে যতটুকুন বলেছেন ততটুকুন করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। আল্লাহ পাক যতটুকুন দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব বোধের উপরে ঠিক থাকতে হবে, এই দায়িত্ব বোধের ক্ষেত্রে দায়িত্বহীন হওয়া যাবে না। 3 নাম্বার, অনেক সময় দেখা যায় আমরা স্ত্রীদেরকে বেশি সময় দেই না, সময়টা বেশি বাহিরে কাটায়। অনেক যুবকেরা দেখা যায় পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়, নিজের স্ত্রী, বৈধ স্ত্রীকে সময়টা কম দেয়। বৈধ স্ত্রী ঘরের ভিতরে রেখে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে এই জিনার কাছেও যেতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের দ্বারে কাছেও যেও না,
কারণ যদি দ্বারের কাছেও যাও এটা অনেক ফাহেসা কাজ, অনেক বড় পাপাচার, সেটা শয়তান তোমাদেরকে প্রবঞ্চনা করে ব্যভিচারের ভিতরে লিপ্ত করে দিবে। এজন্য স্ত্রীকে সময় দিতে হবে, বাহিরে সময় অতিরিক্ত দেওয়া যাবে না, স্ত্রীর হকও বিনষ্ট করা যাবে না। স্বামীর যেমন হক রয়েছে স্ত্রীরও তো তেমন হক আছে, স্বামীর হকও আছে, স্ত্রীরও হক আছে। নবীজি বলেন একজন আরেকজনের হকগুলো পুরাপুরিভাবে আদায় করতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার ভাইরা, এই জন্য জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাওয়া যাবে না, গুনাহের কাছেও যাওয়া যাবে না। স্ত্রীদেরকে সময় দিতে হবে, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে, কথা বলতে হবে, তাদের সাথে রাগারাগি করা যাবে না, বুঝের মাধ্যমে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। 4 নাম্বার, অনেক সময় দেখা যায় স্ত্রীদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, এটা অনুচিত। কারণ তার সাথে সম্পর্ক হওয়ার পরে একটা মেয়ে আরেকজনের বাড়িতে লালিত পালিত হয়েছে, আরেকজনের ঘরে লালিত পালিত হয়েছে, কলিজার টুকরা মার এই সন্তানটা ছিল, এই কলিজার টুকরাটাই তো আপনার কাছে দিয়ে গেল। এখন তার মা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথেও সুসম্পর্ক রাখতে হবে। আর এই সুসম্পর্ক না রাখার কারণে অনেক সময় দেখা যায় স্ত্রীরা উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আর এই ক্রোধের বিস্ফোরণ এমনভাবে ঘটে তখন সংসার বিচ্ছিন্ন করে চলে যায়, নিজে নিজেই ডিভোর্স দিয়ে চলে যায়। এজন্য নিজের আত্মীয় স্বজনের সাথে যেমন সম্পর্ক অটুট রাখা, স্ত্রীদের আত্মীয় স্বজনের সাথেও এভাবে সম্পর্ক অটুট রাখা, সম্পর্ক ছিন্ন করা যাবে না। আর 5 নাম্বার হলো, যেই কারণে স্ত্রীরা স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যায়, স্ত্রীরা নষ্ট হয়ে যায়, 5 নাম্বার কারণ হলো কৃপণতা করা। যখন যেটার প্রয়োজন সেটা তো দেওয়া লাগবে, যখন কাপড় দেওয়ার দরকার কাপড় দেওয়া লাগবে, অনেক সময় চাহিদা থাকে খাবারের, খাবার দেওয়া লাগবে, যখন যা প্রয়োজন প্রয়োজনীয় আসবাবপত্রগুলো তাদের জন্য ব্যবস্থাপনা করা, এটা আপনার দায়িত্ব। কিন্তু অনেক সময় দেখা যায় কৃপণতা করা হয়, যা চাই তা দেওয়া হয় না, ব্যাংকে টাকা আছে অভাব নাই, কিন্তু স্ত্রীদের চাহিদাগুলো পূরণ করা হয় না, টাকা উপার্জন থাকা সত্ত্বেও। এই কারণে স্ত্রীগুলো নষ্ট হয়ে যায়। এজন্য কৃপণতা করা যাবে না, আবার অতিরিক্ত ব্যয় করা যাবে না। কৃপণতা করা যাবে না, অতিরিক্ত ব্যয় করা যাবে না। যেই অতিরিক্ত ব্যয়, যেটা অপচয় যাকে বলা হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে। কারণ যারা অপচয় করে আল্লাহ পাক তাদেরকে শয়তানের ভাই বলে উল্লেখ করেছে। এজন্য কৃপণতাও করা যাবে না, আল্লাহ পাক কৃপণদেরকে পছন্দ করেন না। আর একেবারে এমনভাবেও টাকা পয়সা খরচ করা যাবে না যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? 5টা কারণে, স্বামীর 5টা আচরণের কারণে স্ত্রীরা নষ্ট হয়ে যায়। স্বামীর 5টা আচরণের কারণে স্ত্রীরা নষ্ট হয়ে যায়। 1 নাম্বার কি? অতিরিক্ত শাসন, অতিরিক্ত শাসনের কারণে স্ত্রী নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, অতিরিক্ত মহাব্বত করে ব্যাংক ব্যালেন্সগুলো তার নামে করা বা তাকে বুঝিয়ে দেওয়া, এগুলোর কারণেও সংসার অনেক সময় বিনষ্ট হয়ে যায়, স্ত্রী নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, স্ত্রীর সাথে সম্পর্ক না রেখে বাহিরের পর নারীর সাথে সম্পর্ক রাখা, যার কারণে স্ত্রীর সাথে আস্তে আস্তে সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। 4 নাম্বার, স্ত্রীদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এই কারণে স্ত্রীর সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর 5 নাম্বার, কৃপণতা করা, যখন যেটা প্রয়োজন আর তৌফিক থাকা সত্ত্বেও না দেওয়া, এই 5টা কারণে স্ত্রীরা নষ্ট হয়ে যায়। এজন্য প্রতিটা স্বামীদেরকে লক্ষ্য রাখতে হবে, স্ত্রীদের যে হকগুলো পরিপূর্ণরূপে হকগুলো আদায় করে দেওয়া, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দিবেন না। যারা তার স্ত্রীদের প্রতি জুলুম করেছে, জুলুমকে আল্লাহ পাক পছন্দ করেন না, জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, রাস্তা দেখতে পারবেন না। এজন্য জুলুম করা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে।